যা বলবো তার উপর তুই এভাবে কথা বলে আমাদের মান সম্মান ডোবাবি। এর মধ্যে মান সম্মান ডোবানোর কি হলো? আমি তো ভালো কথাই বলে এলাম। ওই ধান ওই বৃদ্ধা মহিলাকে দিয়ে দিলে সে তোমায় আশীর্বাদ করবে। আশীর্বাদে আমার দরকার নেই, আমি ধান দেব না। তোর ইচ্ছে হলে তোর অংশ থেকে তুই ধান দিবি। অংশ টংশ আমি বুঝি না। ওই বৃদ্ধা না খেয়ে থাকলে আমি সহ্য করতে পারবো না। আমার এক কথা, তুমি ধান দিয়ে দেবে। দাঁড়া, তুই যখন সবই বুঝেছিস, আমার মুখের ওপর কথা বলতে শিখেছিস, তখন আজ থেকে তুই আলাদা থাকবি, আলাদা খাবি। আই নাম রাজীব, তুই এটা কি বলছিস? আমি বেঁচে থাকতে তুই সুরেনকে আলাদা করে দিতে চাস? এ কথা সত্যি। সুরেন আমার পেটের ছেলে নয়, ওর সাথে না আছে রক্তের সম্পর্ক, না আছে নারীর চোখ। তোর বাবা 1 বছরে সুরেনকে আমার কোলে তুলে দিয়ে বলেছিল, রাজীব না সুরেন আমার 2 ছেলে। সুরেন যেন কোনোদিন বুঝতে না পারে যে ওর সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক নেই। ছোট ছেলে হিসেবে এবারে সব অধিকার সুরেন পাবে। আর আজ এত বছর পর তুই মনে করিয়ে দিলি যে সুরেন এবারের কেউ নয়। মা চুপ কর, মা চুপ কর। মা, দাদা বৌদি আমার সম্পর্কে যাই বলুক না কেন, তুমি তো আমার মা। আমি তো তোমাকেই মা বলে ডেকেছি। তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু আমার মন, আমার আত্মা সেই তোমাদের কাছে পড়ে আছে। মা, দাদা আমার সম্পর্কে যাই বলুক না কেন, দাদা আমাকে কিছুতেই আলাদা করে দিতে পারবে না। মা, দাদা আমাকে কিছুতেই আলাদা করে পারবে না, মা। আমি ঠাম্মার কাছে শোবো, আমি এখানে শোবো না। ঠাম্মা ঠাম্মা ঠাম্মার কথা বলবি না। ঠাম্মার কাছে শুতে হবে না। শো, বাঁদর ছেলে কোথাকার, শুয়ে থাকে এখানে। আমি ঠাম্মার কাছে শোবো। না, আজ থেকে তুই এখানে ঘুমবি। ওদেরকে আজ থেকে আলাদা করে দিয়েছি, ওরা ও ঘরে শোবে, আমরা এই ঘরে শোবো। নে ঘুমো। ঠাম্মা ছাড়া ঘুম আসে না। ঠাম্মার কাছে আমি গল্প শুনে শুনে ঘুমাবো। গল্প শোনায় না আমাদের নামে তোর কানে বিষ ঢালে। যে শো, সব বলছি ঘুমো ঘুমো, পাজি ছেলে কোথাকার। সুজন, সুজন, সুজন। ঠাম্মা, সোনা মানিক আমার, আয় আমার বুকে আয়। চল আমার ঘরে ঘুমাবি, চল। ঠাম্মা গল্প শোনাবে না? শোনাবো দাদু ভাই, শোনাবো, চল।